নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। সদ্য প্রয়াত, সদ্য মহাসমাধিতে ব্রহ্মলীন পূজনীয় শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজের অদ্ভুত অনির্বচনীয় সংক্ষিপ্ত জীবনালেখ্য। পূজনীয় শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ জন্মগ্রহণ করেন 1929 খ্রিস্টাব্দে তামিলনাড়ু রাজ্যের থাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে। আনুমানিক 20 বছর বয়সে তিনি মুম্বাই রামকৃষ্ণ মিশন শাখার সংস্পর্শে আসেন। শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তিনি 1952 খ্রিস্টাব্দে 22 বছর বয়সে মুম্বাই আশ্রমে যোগদান করেন ও সন্ন্যাসী জীবন বেছে নেন। ওই বছরেই রামকৃষ্ণ মঠ ও মিশনের 7ম প্রেসিডেন্ট পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজ তাঁকে মন্ত্র দীক্ষা প্রদান করেন। পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকেই 1956 সালে তিনি ব্রহ্মচর্য দীক্ষা এবং 1960 সালে সন্ন্যাস দীক্ষা ও স্মরণানন্দ নাম পান। 1958 সালে তিনি মুম্বাই কেন্দ্র থেকে কলকাতাতে রামকৃষ্ণ মিশনের সুপরিচিত প্রকাশনা কেন্দ্র অদ্বৈত আশ্রমে স্থানান্তরিত হন। তিনি দীর্ঘ 18 বছর ধরে অদ্বৈত আশ্রমের মায়াবতী এবং কলকাতা উভয় কেন্দ্রেই কাজ করেছেন। কয়েক বছর ধরে তিনি স্বামী বিবেকানন্দের সূচনা করা রামকৃষ্ণ সংঘের ইংরেজি জার্নাল প্রবুদ্ধ ভারতের সহকারী সম্পাদকও ছিলেন। তিনি অদ্বৈত আশ্রমে প্রকাশনার মান উন্নত করার জন্য উৎসাহের সাথে কাজ করেছিলেন। 1976 সালে তিনি বেলুড়ের নিকটে অবস্থিত রামকৃষ্ণ মিশন সারদাপীঠ শিক্ষা কেন্দ্রে সম্পাদক রূপে যোগ দেন। তার সুদীর্ঘ 15 বছরের কর্মকালে সারদাপীঠের শিক্ষামূলক ও গ্রামীণ সেবামূলক কর্মে অভূতপূর্ব উন্নতি হয়। পশ্চিমবঙ্গে 1978 সালের ভয়ঙ্কর বন্যায় তিনি তার গুরুভাইদের সঙ্গে বিশাল ত্রাণের কর্মসূচি গ্রহণ করেন। 1991 সালে সারদাপীঠ থেকে তিনি রামকৃষ্ণ মিশন চেন্নাইয়ের অধ্যক্ষ রূপে যোগদান করেন। 1983 সালে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি রূপে এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য রূপে নিযুক্ত হন। 1995 সালের এপ্রিল মাসে তিনি বেলুড় মঠে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রূপে নিযুক্ত হন এবং 2 বছর বাদে মঠ ও মিশনের উভয় সংস্থার জেনারেল সেক্রেটারি নিযুক্ত হন। জেনারেল সেক্রেটারি রূপে তিনি সুদীর্ঘ 10 বছর ধরে সারা বিশ্বে রামকৃষ্ণ ভাব আন্দোলন পরিচালনা করেন। 2007 সালের মে মাসে তিনি সংঘের সহ সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত হন। 2017 সালের জুলাই মাসে তিনি মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত হন। ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন অনুমোদিত কেন্দ্রগুলিতেও ক্রমাগত ভ্রমণের মাধ্যমে তিনি বহু মানুষের মধ্যে শ্রীরামকৃষ্ণ, মা শ্রী সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং বেদান্তের বার্তা পৌঁছে দিয়েছেন। হাজার হাজার মুমুক্ষু ব্যক্তিকে তিনি মন্ত্রদীক্ষা দিয়েছেন। পূজনীয় মহারাজ ছিলেন আগ্রহী পাঠক এবং গভীর চিন্তক। রামকৃষ্ণ ভাবধারার বিভিন্ন সাময়িক পত্রে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তার আধ্যাত্মিক জ্ঞান, সরলতা, নিরীহ প্রকৃতি, রসবোধ এবং আধ্যাত্মিক উৎসাহ প্রদানের স্বভাবের জন্য বহুজনের দ্বারা সম্মানিত এবং পূজিত হতেন। তার মহাসমাধি রামকৃষ্ণ ভাবধারায় এক অপূরণীয় শূন্যস্থান সৃষ্টি করল। তার লিখিত প্রবন্ধগুলি সংকলিত করে বাংলা ভাষায়
স্মৃতির স্মরণ, অনুধ্যান এবং চিন্তনমূলক অনুশীলন, এবং ইংরেজিতে মিউসাইন্স অফ মঙ্ক নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই হলো মহারাজজির জীবনের এক অসাধারণ উল্লেখযোগ্য কর্মময় জীবন এবং সাধনার জীবন। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে আজকের আলোচনা। ভালো লেগে থাকলে খুব বেশি বেশি করে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।